আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমাকে? হ্যাঁ বলো। আপনি কি আমার জন্য চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন? আমি কি একবারও সেই কথা বলেছি? না, এই কথাগুলো তো আমাকে শুনতে হচ্ছে। শুনুন, চাকরি যেমন আপনি ছেড়ে দিতে পারেন, চাকরি কিন্তু আমিও ছেড়ে দিতে পারি। যদিও এটা আলাদা ব্যাপার যে চাকরিটা আমার খুব প্রয়োজন, কিন্তু আজ যদি চাকরিটা আমি 1 বছর পর পেতাম তখন কি হতো? যদিও আমি অন্য সেক্টরে চেষ্টা করছি, এন্ড আই হোপ চান্স আমি ঠিক পেয়ে যাব। বাট এনিওয়ে স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্রয়োজন হলে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আপনি চাকরিটা ছেড়ে দেবেন না। আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনাকে কোথাও চলে যাওয়ার কোনো দরকার নেই। নিজেকে এমন জায়গায় প্লেস করছো কেন? তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার জন্য চাকরি ছেড়ে যাচ্ছি? নিজেকে এতটা ইম্পর্টেন্ট ভেবো না। নিজেকে আমি কোনো গুরুত্বই দিই না স্যার। আমি আমার পজিশনটা খুব ভালো করেই জানি। আমার যদি সত্যি কোনো উপায় থাকতো আমি আজই চাকরিটা ছেড়ে চলে যেতাম। আমার তো সেই উপায়টা নেই। আমি শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট করতে পারি, আপনি এই কলেজ, এই চাকরি প্লিজ ছেড়ে কোথাও যাবেন না। বেশ তো, আমার জন্য যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনি যা বলবেন তাই হবে। আমি কি বলবো? আমি তোমাকে কি বলতে পারি? আর তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার জন্য চাকরিটা ছেড়ে যাচ্ছি? আমি তো একবারও এই কথাটা বলিনি। তোমার নিজের কথা আমার মুখে বসানোর চেষ্টা করো না। তবু তো প্রিন্সিপাল স্যারের কাছে কথাগুলো আমাকে শুনতে হচ্ছে। এটা আমার জন্য খুবই একটা খারাপ ব্যাপার। আমি কখনোই চাইবো না যে শুরু থেকেই আমার একটা ব্যাড ইমপ্রেশন পড়ুক। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলাম আর তাই করেছি। আমি কখনোই ভাবতে পারিনি যে উনি দুম করে এভাবে চাকরিটা ছেড়ে চলে যাবেন। স্যার, এমনটা কি হতে পারে যে আমি যদি এই চাকরিটা ছেড়ে দিই উনি এখানে থেকে যাবেন? আপনি প্লিজ আমাকে একটু টাইম দিন। আমি আমার ডিসিশনটা আজ ভেবে কাল আপনাকে জানিয়ে দেবো। শুনুন ম্যাডাম, অর্জুন সিংহ যদি কোনো ডিসিশন নেয় সেটা থেকে কোনোদিনও ব্যাক আউট করে না। অ্যান্ড মাই ডিসিশন ইজ ফাইনাল। আমি এই চাকরি, এই কলেজ, এই দেশ ছাড়ছি। সুতরাং আপনি কি করবেন না করবেন সেটা কমপ্লিটলি আপনার সিদ্ধান্ত। আর আপনার সিদ্ধান্তের উপর আমার কিছু নির্ভর করছে না আর করবেও না। অথচ দিন 15 আগেও এরকম কোনো সিচুয়েশন ছিল না। তার মানে আপনি ধরেই নিয়েছেন যে যা হয়েছে সব আমার জন্য হয়েছে। বেশ তো, আমি কম্পেনসেট করে দেবো। উনি নিজের ডিসিশন চেঞ্জ করুক আর না করুক, আপনি আমাকে যাতে ভবিষ্যতে আর কথা শোনাতে না পারেন আমি সেই ব্যবস্থাই করব। সেটা কি জানতে পারি? আপনি জেনে কি করবেন? চলেই তো যাচ্ছেন এই কলেজ থেকে। না, ওই কৌতূহল আর কি। যেই কৌতূহল আপনি ক্যারি করে কোথাও নিয়ে যেতে পারবেন না, যেই কৌতূহলের কোনো বেস নেই, যেই কৌতূহল আপনার জীবনে আর জড়িয়ে থাকবে না, তার উত্তর জেনে আপনি কি করবেন? তার উত্তর পেয়ে লাভই বাকি। এনিওয়ে, আপনি কটা দিন কলেজে আছেন তো? হ্যাঁ, কয়েকটা দিন আছি, কারণ থাকতে হবে। সিলেবাসটাও শেষ করতে হবে আর ভিসা টিজারও ব্যাপার আছে। কেন? না, আপনার কৌতূহলের উত্তর আপনি তারই মধ্যে পেয়ে যাবেন। স্যার, আপনি আমায় আর কিছু বলবেন? আর কি বলার আছে? আর তো কিছুই বলার নেই তোমাকে। আসছি স্যার। খেয়ে এসেছিস নিশ্চয়ই? তোরা নিশ্চয়ই খেয়ে এসেছিস। না মামুনি, খেয়ে আসেনি। তোমাকে তো বলে যায়নি যে খেয়ে আসবো। এটা আমাকে বিশ্বাস করতে হবে যে তোরা ও বাড়িতে গেলি অথচ খেয়ে আসিসনি? খাবার খাওয়ালো না? তোমার বাপের বাড়ি তো রসে বসেই থাকে। আমার
শ্বশুর বাড়িও কি কম যায় নাকি? মানে তারা কি খুব কম রসে বসে থাকে, নাকি আমরা খুব কম ভালো থাকি? অনেকবার খেতে বলেছিল, কিন্তু আজ আমরা খাইনি। কেন, না খাওয়ার কি হলো? আমরা তো বলেইছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, সেই জন্যই তোমাকে তো ফোনও করেছিলাম, তাও তো একটু লেট হয়ে গেল। আর তোমাকে ফোন করার পরেও যদি আমরা খেয়ে আসতাম, তোমার খারাপ লাগতো না? আর আজকে তো আমরা সবাই একসাথে খাবো বলে রূপাঞ্জন পোলাও আর মাংস রান্না করতে বলেছে, আর অমনি আমি খেয়ে চলে আসবো না বললেই হলো। বাবা, আমি তো একেবারে ধন্য হয়ে যাচ্ছি। মামনি, তোমাকে ধন্য করাটা আমার উদ্দেশ্য নয়। তোমার মন যাতে ভালো থাকে, তুমি যাতে ভালো থাকো, সেই চেষ্টা করাটাই আমার উদ্দেশ্য। এই রূপ, শোন শোন শোন, তুই কি বউকে এই ভালো ভালো কথাগুলো শিখিয়ে নিয়ে এসছিস? আমি কেন শেখাতে যাব? আর এত বড় মেয়েকে কখনো শেখানো যায়? তুমি দেখো কেন বলছো। তাহলে খাবার দাবার বাড়ো, আমরা তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম। জানি তো বাবা মা, মানে বাড়ি থেকে যখন আমরা ফোন করে জানাইনি যে আমরা খেয়ে আসছি, তার মানে এটাই তো যে তোমরা অপেক্ষা করবে। আর এর পরেও যদি আমরা খেয়ে নিতাম ও বাড়িতে, তাহলে তো তোমাদের খারাপ লাগতো, ওই জন্যই খেয়ে আসিনি। এর আগেও এরকম ভুল করেছি বাবা, তখন তুমি আর মামুনি সবটা হাসি মুখে মেনে নিয়েছো ঠিকই, কিন্তু আমি না মামুনিকে, মানে মামুনির জায়গায় নিজেকে প্লেস করলাম, নিজেকে বসালাম মামুনির জায়গায়। ভাবলাম যে মামুনি যেরকমভাবে হাসি মুখে সবটা মেনে নিয়েছে, আমি হলে সেটা পারতাম না। আসলে তোমাদের বাড়িটা এত জমজমাট একটা বাড়ি, সবাই মিলে একসঙ্গে থাকে। আর মেয়ে বাপের বাড়ি গেলে মা কি না খাইয়ে কখনো ছাড়তে পারে? শ্বশুর বাড়িতে মেয়ে যতই ভালো থাকুক না কেন, ওই যত্ন আত্মি হচ্ছে না, এটা মায়েদের একটা বাতিক। আমার হয়তো নিজের মেয়ে নেই, কিন্তু তা বলে কি আমি এটা বুঝি না? সেই জন্য তো আমি কিছু মনে করিনি। জানি তো, আর তুমি কিছু মনে করোনি বলেই তো আমিও আমার কর্তব্যটা শিখে উঠতে পারিনি। মামুনি, তুমি যদি প্রথম থেকে আমাকে একটু একটু করে বোঝাতে, তাহলে দেখতে আমি ঠিক শিখে নিতাম। এই ভুলটা আমার দ্বারা হতো না, কিছুই না। আমি ওই বাড়ির থেকে আধপেটা খেয়ে আসতাম, খেয়ে এসে এই বাড়িতে বাকিটা খেতাম, ব্যাস, তাহলেই প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু না, আমি ওই বাড়ির থেকে ভরপেটটা খেয়ে এসে বলতাম যে মামুনি, ওরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আর তোমরাও বলতে যে স্বাভাবিক, বাপের বাড়িতে গেছো, সেখানে কেউ না খাইয়ে ছাড়ে। কিন্তু তোমাদেরও যে মনে মনে একটা এক্সপেকটেশন থাকতো যে আমাদের দুজনের সাথে সবাই একসাথে খাবে, সেটা আমি কখনো বুঝতেই পারিনি বাবা। মামুনি, রূপাঞ্জন তোমাদের একটা মাত্র ছেলে, তোমরা এতকাল সবাই একসাথে খেতে, এখন তোমাদের একা একা খেতে খারাপ লাগে, সেটা আমি বুঝতে পারছি। বাবা যখন চাকরিতে যেত, তুমি তো অর্ধেক দিন দুপুরবেলা খেতেই না। আমি এসে মামুনিকে খাবার ধরিয়েছি। হ্যাঁ, দুপুরবেলা মামুনি কিচ্ছু খেত না। তুমি তো নিজেই আমাকে বলতে যে ওরা দুজনের মতন বেরিয়ে যায়, আমি কিছু একটা রান্না করে খেয়ে নিই। আমি বুঝতে পারছি মামুনি, আমি ওসব ভেবে এখন সব বুঝতে পারছি। চলো খেতে দেবো, এবার এসো। মামুনি, সরি মামুনি, সরি। ওই দেখো, তোমার বৌমা কাঁদছে। আচ্ছা, আমি কি এত খারাপ শাশুড়ি যে আমার অত্যাচারে কাঁদতে হবে? তুমি চাকরি করো বাপু, আমার আপত্তি নেই। আসলে আমার দুপুরবেলাটা একা একা কাটে কি করে? তোমার বাবা ওই যে লাইব্রেরিতে গিয়ে বসে, সে তো তখন কাউকে পাত্তা দেয় না, সেটা বোঝো না? আমি কি করে বলি বলো তো? আমার বড্ড একা একা লাগে। আমাকেও তো এরা চাকরি করতে দেয়নি, কত কিছুই করতে দেয়নি, আমার ইচ্ছেগুলো কিচ্ছু পূরণ হয়নি। তুমি তো আমাকে এই কথাটা বলতে পারতে যে চলো মামুনি, আমরা দুজনে মিলে একটা বুটিক করি। করবে মামুনি? করবো করবো করবো। আমি কি আর বাচ্চা চেয়েছিলাম সাধে? আমার দুপুরবেলাটা ভালো কাটতো, সারাটা দিন ভালো কেটে যেত। এই তুমি আর রূপ, তোমাদের এখন নানান প্রোগ্রাম, কত ব্যস্ততা, আমি কি করি বলো তো? তারপরে তোমার অমন সুন্দর একটা ভালো বাপের বাড়ি,
সেখানে না গেলে তো আমাদেরও ভালো লাগে না। আমি তো মাঝে মাঝেই ওখানে চলে যেতাম, আর ওখানে গেলে আমার এই একা একা ব্যাপারটা কেটে যেত। এই বয়সে সবচেয়ে বড় কি সমস্যা জানো? নিঃসঙ্গতা। এটা তুমি বুঝবে না জানো তো, এই বয়সে না পৌঁছলে সেটা বোঝা যায় না। আমার স্বামী আছে, সংসার আছে, তোমরা আছো, তবুও একটু একা একা লাগে। আমি বড় শূন্য, আমি বড় নিঃস্ব, আমি বড় শূন্য।